हम तेरे प्यार में सारा आलम खो बैठे तुम कहते हो कि ऐसे। নমস্কার, খাদিকা মধ্যক ভবন, কলেজ স্ট্রিট। স্টক ক্লিয়ারেন্সের বা কস্ট টু কস্ট বা বিলো টু কস্টের যে ভিডিও আমাদের চলছিল, তাতে প্রচুর পরিমাণ স্টিচের শাড়ি, যেহেতু গত বছর তসরের ওপরে স্টিচ একটা খুব বড় আইটেম ছিল, ভেরিয়াস কাইন্ড অফ স্টিচ, তাই তসরের ওপরে প্রচুর ধরনের স্টিচের শাড়ি যেগুলো সিঙ্গেল পিসেস বা যে ডিজাইনস গুলো থেকে আমরা আপাতত কিছুদিন সরে যাব বলে মনে হচ্ছে, সেই ধরনের প্রচুর বিভিন্ন কাউন্টার থেকে আমাদের এক পিস দু পিস করে শাড়ি আমরা অ্যাকুমুলেট করেছি আমাদের কাছে অলমোস্ট 100% অ্যাবভ। তার প্রত্যেকটার ভিডিও ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে উইভিং থ্রেড বর্ডার জারি। এই যে এই জারিটা করা রয়েছে, এটা পিটা জারি। এই পিটা জারি এটা উইভিং করা রয়েছে জ্যাকার্ড লুমে, তার উপরে হ্যান্ডে গুজরাটি স্টিচ, এই আইটেমটার উপরে গুজরাটি, পার্সি, বুলিয়ান সবই হয়েছিল। আপাতত একটা গুজরাটি স্টিচ আমাদের কাছে এসে পৌঁছেছে। স্টক ক্লিয়ারেন্সের এর প্রাইস হচ্ছে 7650। পিওর গুজরাটি স্টিচ রয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা, যার দুটো হাতেই কিন্তু এই চওড়া বর্ডারের গুজরাটি স্টিচটা আপনারা পাচ্ছেন। পিওর গাছি তসরের ওপরে রয়েছে। 7650 প্রাইসে থাকছে। টোটাল সবকটা শাড়ি 7650-তে। তো গাছি তসরের উপরে স্কেল আপ বর্ডার, এই যে বর্ডারটা দেখছেন, এই বর্ডারটা কিন্তু স্কেল আপ বর্ডারে করা রয়েছে। এটাকে স্কেল আপ বর্ডার ডিজাইন বলা হয়। এবং এটা হচ্ছে একটা মানে থোকে বুলিয়ান স্টিচ, একটা ঝাড়ে বুলিয়ান স্টিচ। এই বুলিয়ান স্টিচটার প্রাইস থাকছে 7650। এই যে স্কার্ট বর্ডারটা দেখছেন, এটা পুরোটা আপার অ্যান্ড লোয়ার বোথ সাইড সেম ইয়েতে থাকবে। আঁচলের পোর্শনটা দেখুন একেবারে রাউন্ড স্কেল আপ ডিজাইনে ক্রিয়েট করা রয়েছে। বডিতে প্রত্যেকটা ফ্লোরাল কিন্তু একেবারে থোকে থোকে ক্রিয়েট করা রয়েছে। এই হচ্ছে টোটাল একটা ডিপ রানি কালার বলতে পারেন, বা একটু ডিপ ম্যাজেন্ডা কালার বলতে পারেন। এটার ব্যাক পোর্শনে ব্লাউজ পিসটার যথেষ্ট সুন্দর করে ভারী করে কাজটাকে ক্রিয়েট করে দেওয়া রয়েছে, এবং দুটো হাতেও কিন্তু আপনার এই ভারী কাজটা পৌঁছচ্ছে। 7650 ঠিক একই প্যাটার্নের একটা কাজ, কিন্তু এর যে নিচে স্কার্ট বর্ডারটাকে ক্রিয়েট করা হলো, সেই স্কার্ট বর্ডারটা কিন্তু ডোরি স্টিচে করা হলো। অর্থাৎ এটাকে ডোরি স্টিচ বলা হয়। এই ডোরি স্টিচের উপরে লোয়ার পোর্শনটা, আপার পোর্শনটাকে পুরোটাকে কাজ করানো হলো। আঁচলের পোর্শনটায় দেখুন এই বুলিয়ান স্টিচটাকে কি সুন্দর করে স্ল্যাবে কাজটা করানো হলো। আঁচলের পোর্শনটায় একটা সলিড বুলিয়ান স্টিচকে থোকে কাজ করানো রয়েছে। ওপরটা ডোরি স্টিচ, নিচটা ডোরি স্টিচ করা রয়েছে। ডিপ চকলেট বলতে পারেন বা ওয়াইন কালার বলতে পারেন, দুটো কালারকে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়ে কাজটা করা রয়েছে। বুটাগুলো গুজরাটিতে ক্রিয়েট করা রয়েছে। 7650 থাকছে এর প্রাইস। এটা ব্লাউজের ব্যাক পোর্শনটা টোটাল এই কাজটা করা থাকছে। দুটো হাতে আপনি এই কাজটা পাচ্ছেন। 100% পিওর গাছি তাসার এর উপরেই প্রত্যেকটা স্টিচকে ডেভেলপ করা রয়েছে, এবং খাদি মার্ক এবং সিল্ক মার্ক সমেত দুটো মার্কই কিন্তু আপনার কাছে সাইমেন্টেনিয়াসলি থাকছে। পিওরিটি নিয়ে কোনো বক্তব্য আশা করি থাকবে না, আর কোয়ালিটি আমরা যথেষ্ট মেনটেন করি। এই শাড়িটা ঘুঙরু বর্ডারের ওপরে রয়েছে। এই যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারটা কিন্তু একটা উইভিং করা রয়েছে, উভেন বর্ডার। এই বর্ডারটা উভেন। আঁচলের পোর্শনটায় যদি আপনি একেবারে নিচটায় যান, সেখানে একটা পার্সি স্টিচকে আমরা 3টে লাইনে দিয়েছি। উইভিং এর মাঝখানে যে 3টে লাইন ক্রিয়েট করা রয়েছে, পার্সি স্টিচটা দেওয়া রয়েছে। আর পুরো বডিটাতে এই গুজরাটি স্টিচটাকে একটা টেম্পল ডিজাইনে উইভ করা হয়েছে। বডিতে গুজরাটি বুটা করা রয়েছে। 7650 পিস্তা কালারের ওপরে রয়েছে। 7650 ব্লাউজ পিসের ব্যাক পোর্শনটা থাকছে এরকম লম্বা রান স্টিচে, আর হাতা দুটোতে একটা কমপ্লিট টেম্পলকে ভারী করে করে দেওয়া হয়েছে। এই ধরনের ব্লাউজ পিসগুলো যখন আপনারা অনেক খরচা করে বানান, 1000-1500 টাকা খরচা করে বানান, তখন আমরা সবসময় চেষ্টা করি ব্লাউজ পিসটাকে এতটাই রিচ আপনাদের কাছে করে দেওয়ার জন্য, যাতে আপনার পরবর্তীকালে সিমিলার টোন বা রিভার্স টোন যে কোনো শাড়ির সঙ্গে সেই ব্লাউজটাকে আপনারা ব্যবহার করতে পারেন। নট অনলি দ্যাট, যে এই শাড়িটাই আপনি যখন পরবেন তখন এই শাড়িটার এই ব্লাউজটা আপনি ব্যবহার করবেন। এটারও ডোরি স্টিচ করা রয়েছে, দুদিকে ডোরি স্টিচের সঙ্গে বডিতে গুজরাটি স্টিচ করা রয়েছে। আঁচলের পোর্শনটাতে এটা তো ওই ঝাড় মিনেটা যেভাবে তৈরি করা হয় বুলিয়ান স্টিচে, ওই ঝাড় মিনেটাকে ক্রিয়েট করা রয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা, যেটার ব্যাক পোর্শন এবং হাতা এই দুটোতেই কিন্তু এই কাজটা ক্রিয়েট করা রয়েছে। 7650
স্কেল আপ বর্ডারে আরেকটা শাড়ি দেখাচ্ছি, ইট ইস গান স্প্রে ফেডেড শেডেড রেনবো এফেক্ট বলি আমরা এটাকে। এই রেনবো এফেক্টে বডিটাকে ক্রিয়েট করে নেওয়া হয়েছে, খুব সুন্দর দেখতে, ভীষণ কালার কম্বিনেশনটা ব্রাইট। এই হচ্ছে স্কেল আপ বর্ডার। স্কেল আপ বর্ডারের মানে হচ্ছে আপনার এই রাউন্ড শেপটা কাট করা থাকবে এবং সেই কাজটা কিন্তু একটা ঠাস কাজ করা থাকবে। স্কেল আপ বর্ডারের ওপরে এই কাজটা করা থাকছে। আঁচলের পোর্শনটা দেখুন কি সুন্দর করে ঠেসে করা রয়েছে, আঁচলের মিনেটাকে সুন্দর করে করা রয়েছে। স্কেল আপ বর্ডারের পাটটা খুব ইম্পর্টেন্ট হয়, পাটটা ভীষণ ভারী করে বোনা হয়, পাটটাকে ভারী করে কাজটা করা হয়েছে। বডিতে ছোট ছোট বুটাগুলো আসছে, ইয়েলোর সঙ্গে একটা রাস্ট কালারের ট্রানজিট ফেসকে রেনবো এফেক্টে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিস, যার ব্যাক পোর্শনটা আপনি একবারে সলিড উভেন পাচ্ছেন, দুটো হাতে আপনি এই কাজটা পাচ্ছেন। অ্যাটাচ করে দেওয়া রয়েছে, জাস্ট ব্লাউজ পিসটা সুতোটা খুললেই ব্লাউজ পিসটা আপনার আলাদা করে বেরিয়ে যাবে। এই ডোরি স্টিচের ওপরে এই হচ্ছে ব্রাউন কালারের ওপর একটি পিস, এই পিসটাই লাস্ট পিস, 3 পিস আমাদের কাছে এসেছিল। ডোরি স্টিচের ওপরে পিঙ্ক সুতো দিয়ে কাজ করা, এন্টায়ার আপার অ্যান্ড লোয়ার পোর্শনটা ডোরি স্টিচটা করা থাকছে। আঁচলের পোর্শনে কিন্তু সেম ভারী বুলিয়ান স্টিচটাকে ওইভাবে ঝাড়ের মতো করে দেওয়া হচ্ছে এবং টোটাল বডিতে এই গুজরাটির বুটাগুলোকে দেওয়া হচ্ছে। অল ওভার বডিতে কাজটা করা রয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিস, যার ব্যাক পোর্শনটা আপনার টোটাল গুজরাটিতে থাকবে, হাতা দুটোও গুজরাটি স্টিচের ওপরেই থাকছে। এটা যেটা দেখছেন এটাও কিন্তু ঘুঙরু বর্ডারের ওপরেই গুজরাটি স্টিচ, এটাও কিন্তু একই জিনিস, যে আঁচলে একেবারে ঠাস পার্সি স্টিচটার 3টে লাইনকে আমরা ক্রিয়েট করেছি, 3টে লাইনকে আমরা পার্সি স্টিচের ক্রিয়েট করেছি আঁচলে। তারপরে টেম্পল ডিজাইনে গুজরাটিটাকে ঠেসে করা রয়েছে। বডিটা একটা ডার্ক স্যাফরন কালারে করা রয়েছে, একটু ফ্লোরোজেন কালার, তার উপরে গুজরাটি স্টিচের কালার কম্বিনেশনটাকে সেট আপ করা রয়েছে। এরকম আসছে টোটাল আপনার বডিটা, থ্রু আউট বডিটা আসবে। ব্লাউজ পিসটাও এক্ষেত্রে আমরা খুব ঠাস করে দিয়েছি। পিঠের পোর্শনটা দেখুন ঘন কাজ করা রয়েছে, দুটো হাতি এই কাজটা করা রয়েছে। এগুলো প্রত্যেকটা এবছর দুর্গাপুজোর ডিজাইন ছিল, দুর্গাপুজোর ডিজাইনে এইগুলো ডেভেলপ করা হয়েছিল এবং এই ধরনের প্রচুর মাল্টিপল পিসেস আমরা তৈরি করেছিলাম। এটা হচ্ছে মিনি বিদর্ভা বর্ডার, কারবাতি কিন্নারের যে বিদর্ভা হয় সেই বিদর্ভারই মিনি বিদর্ভা বর্ডারে আমরা ব্ল্যাক কালার দিয়ে এটাকে হ্যান্ডে উইভ করেছি। এই পার্টটা কিন্তু বিদর্ভা বর্ডারের একটা সরু স্কেলাবে এটাকে আমরা উইভ করে নিয়েছি। তারপরে এই গুজরাটি স্টিচটাকে একটা ভারী বেল্টে ক্রিয়েট করা হয়েছে। ভার্জিন কালার বডি, ভার্জিন কালার তাসারের বডি থাকছে এবং ভার্জিন কালার ওপরে এই কালার কম্বিনেশনটা কিন্তু অভূতপূর্ব সুন্দর লাগে। পুরো থ্রু আউট দ্য শাড়িটা যদি আপনি দেখেন ভীষণ সুন্দর দেখতে এবং দুটো ব্লাউজ পিসের হাতায় কিন্তু ঠাস গুজরাটি স্টিচটা ক্রিয়েট করা রয়েছে। অ্যাডিশনালি আপনি বিদর্ভা বর্ডারটা পাচ্ছেন। এটা হচ্ছে বিচিত্রপুরী তসরের ওপরে, এটাও একটা উইভিং তসরের ওপরে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইজে উইভিংটা থাকবে, এই ডিজাইনটা থাকবে ফ্রন্টে। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, যেটার মধ্যে আমরা পার্সি স্টিচটাকে কিন্তু অ্যালাইনমেন্টে ফিট করেছি, যে ব্ল্যাঙ্ক পোর্শন গুলো রয়েছে সেটাই ফিট করেছি। এটা একটা রাড়িয়াওয়ারি স্টিচ করা রয়েছে, পার্টটা মানে ইনবিল্ডেড উইভিং অবস্থায় এই ডিজাইনটা এখানে থাকছে। এবার আপনি যখন পরছেন তখন এখানে একটা কাচওয়ার্ক আসছে, এই ফ্রন্ট পোর্শনে একটা স্কালভে কাচওয়ার্ক আসছে, বডিতে ছোট ছোট বুলিয়ান স্টিচটা করা রয়েছে। কুচির কাজটায় কিন্তু এই পোর্শনটায় আপনি যখন পরবেন তখন আবার এই সার্কেলটা আসবে, কুচিতেও কিন্তু এই সার্কেলটা আসবে। এইভাবেই শাড়িটাকে ডিজাইন করা রয়েছে, সার্কেল পজিশনে এই কাজগুলোকে ক্রিয়েট করা রয়েছে। মিনিমালিস্টিক স্টিচের ওপরে 7650 থাকছে ক্লিয়ারেন্সে। ব্লাউজ পিসটা জাস্ট রিভার্স কালারে ক্রিয়েট করা রয়েছে, দুটো হাতা এবং পিঠে ঠাস ওয়ার্কের কাজটা থাকছে। এটা থাকছে জারি দিয়ে করা, অফ হোয়াইটটাকে করে নেওয়া হয়েছে, তসরটাকে পুরো আমরা ডিগামিং করে অফ হোয়াইট কালার করে নিয়েছি। তার উপরে জারিটা অটোমেটিক্যালি প্রমিনেন্ট হয়েছে। বডিটায় দেখুন জারি দিয়ে একটা উইভিং রয়েছে, ইটস এ পিওর জারি, ইটস নট বেন্টেক্স আর নট এনি কাইন্ড অফ ডুপ্লিকেট থিং যেটা আপনার ডিসকালার হয়ে যাবে বা আপনার পড়তে অসুবিধা হবে। যদি ব্যাক পোর্শন দেখেন উইভিংটা একদম লক করা রয়েছে, কিন্তু এই উইভিং লক অবস্থায় জারিতে উইভ করা হয়েছে। এইবার আপনি নিজে বলুন পাটটা কি সুন্দর লাগছে গুজরাটির। এইভাবেই গুজরাটির পাটটাকে এইভাবে উইভ করা রয়েছে। আঁচলটাকে আমরা ইংলিশ বর্ডারে ক্রিয়েট করেছি। ইংলিশ বর্ডার ইন দ্য সেন্স আঁচলটা খুব ভারী হয় না, একটা ছোট্ট আঁচল হয়, খুব ইন্টেলিজেন্টলি আঁচলটাকে মানে ক্যারি করানো হয় এবং পাটটাকে সেই আঁচলের মজুরিটাকে পাটটায় আমরা কনভার্টেড করে দিই যাতে পাটটা হেভি হয়ে যায়। এবং এই হচ্ছে ব্লাউজ পিসটা, যেটার দুটো দিকেই কিন্তু হাতে আপনি এই ভারী কাজটা পাচ্ছেন। 7650 থাকছে এর প্রাইস। এটাও গুজরাটি স্টিচ, এটাও বিন্দি ওয়ার্ক পাড়ের ওপরে রয়েছে। বিন্দি ওয়ার্ক পাড় মানে এটা জারি দিয়ে উইভ করা রয়েছে,
তার সঙ্গে একটা মেটালিক কালারকে ইউজ করা হয়েছে পারে, যেটা একটা হালকা রেডি স্টোন দিচ্ছে। এটা ওভেন পার, তারপরে গুজরাটি স্টিচের বক্সটা থাকছে। কানি আঁচলের মতো করে গুজরাটি স্টিচটাকে ক্রিয়েট করা হয়েছে। দুটো কোণে মানে কোনাকুনি ভাবে গুজরাটি স্টিচটা করে নিয়ে আঁচলটাকে হালকা বুটা দিয়ে ভরানো হয়েছে। পুরো বডিটাই থাকছে একটা অফ হোয়াইট লাইট কালার শেডের ওপরে। অনেকেই আছেন যারা আমাদেরকে তাসারের ভার্জিন কালার বা লাইট কালারের জন্য বলেন, সেটাও স্টক ক্লিয়ারেন্সে দেখতে পারেন। এটা ব্যাক পোর্শন অফ দ্য ব্লাউজটায় গুজরাটি স্টিচটা করা রয়েছে, দুটো হাতেই গুজরাটি স্টিচটা করা রয়েছে। অনগোয়িং ভিডিও থেকে তো স্ক্রিনশট নেওয়াই যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল মিডিয়া পেজে যখন ভিডিও পোস্ট হবে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শাড়ির উইথ দ্য প্রাইস আমরা ছবিটা পোস্ট করে দেবো। সেখান থেকে ছবি নিতে পারেন, ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন। 9830700623 পাঠাতে পারেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম তিনটে জায়গাতেই @খাদি কলেজ স্ট্রিট বা @ব্রিদলুমে আমাদের প্রত্যেকটা ভিডিও সিরিজ ওয়েতে দেখতে পাবেন। স্টক ক্লিয়ারেন্সের কাউন্টার তো আপনাদের জন্য রইলই 57D কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।